হ্যালো ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমরা কি একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানো? তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যত বড় সিলেবাস আছে তার থেকে বেশি বড় সিলেবাস তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। তার থেকে বড় ইন্টারেস্টিং জিনিস জানো, তোমাদেরকে যে বলা হয় সেমিস্টার সিস্টেম মানে 6 মাস, সেখানে কিন্তু 6 মাস পাবা না, তোমরা হাতে পাবা 3 মাস সময়। তার থেকে বেশি আরো ইন্টারেস্টিং একটা জিনিস জানো, যে তোমাদের যে বলা হয় এমসিকিউ প্রশ্ন থাকবে। এমসিকিউ প্রশ্ন না বাবু, এমসিকিউ মানে হলো অপশন তো থাকবে কিন্তু তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, অর্থাৎ একটা অপশন 4টে স্টেটমেন্ট, ওর মধ্যে থেকে চুজ করতে হবে। স্তম্ভ মিলাও থাকবে, শূন্যস্থান থাকবে, ঠিক আছে, এবং নর্মাল এমসিকিউ থাকবে। 4-5 রকমের প্রশ্ন মিলিয়ে কিন্তু থাকবে, ওখান থেকে চুজ করতে হবে। অর্থাৎ প্রশ্ন বুঝতে বুঝতে পরীক্ষা কেন্দ্রে কিন্তু অনেকটা টাইম চলে যাবে, হাতে মতো থাকবে 1.5 ঘন্টা। তার থেকে বড় ইন্টারেস্টিং আরেকটা জিনিস বলি, যে তোমাদের এবার কিন্তু আগে যেমন হতো যে তোমরা প্রশ্ন লিখছো, অ্যান্সার লিখে দিচ্ছ, জাস্ট খালি একের ক অ্যান্সার, একের ঘ অ্যান্সার। এখন ওরকম করে হবে না বাবু। এখন তোমাদেরকে যেটা জিনিস করতে হবে সেটা হলো যে তোমাদের ওএমআর সিটে করতে হবে। ওএমআর সিটে একটু ভুল যদি হয়ে যায় তাহলে গেল খাতা গেল, ঠিক আছে? কারণ কি পেন দিয়ে দাগ করে নিলা, তারপর তো ওই অ্যান্সারটা কাটা লিখতে পারবা না। ওএমআর সিট তো মেশিনে চেক হবে। তাহলে বুঝতে পারছো কত তোমাদের ওপর এখন কিন্তু সিরিয়াস একটা ম্যাটার চলে আসছে, যে তোমাদেরকে সঠিক সময় সিলেবাস তো কমপ্লিট করতে হবে, স্পেশাল প্রিপারেশনও করতে হবে, ভ্যারিয়াস টাইপের কোশ্চেনেরও প্রিপারেশন করতে হবে, তার সাথে ওএমআর সিটেরও প্র্যাকটিস কিন্তু করতে হবে। তাই জন্য আজকে আমি তোমাদের সাথে যে জিওগ্রাফি আনছি, এই জিওগ্রাফি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার শুধু সিলেবাস নাম্বার প্যাটার্ন আমি বলবো না, সাথেই তোমাদেরকে সিক্রেট এমন কিছু রোড ম্যাপ বলে দেবো, এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেবো তোমাদেরকে সিক্রেট, যেগুলো ফলো করলে তোমরা যে কেউ এই জিনিসটা ভালোভাবে ফলো করলে 100% মার্কস স্কোর করতে পারবে। 100% না বলে অ্যাটলিস্ট হাইয়েস্ট মার্কস তোমরা খুব ভালো একটা মার্কস স্কোর করতে পারবে। তার জন্য ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না, এটা তোমাদের জন্য একটা রত্নের মতো কাজ করবে। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই, তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তুমি এত বড় কিছু মিস করবে তুমি কল্পনাও করতে পারবে না। কেন কি ভূগোলের সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, আর অবশ্যই সাজেশনও পাবে 100% কমন। শুধুমাত্র ভূগোল না, প্রতিটি সাবজেক্টের কিন্তু ক্লাস পাবে এবং তোমরা সাজেশনও পেয়ে যাবে এই চ্যানেলে, ঠিক আছে? ক্লাস ইন দ্য সেন্স তোমাদের বিভিন্ন টপিকের ইম্পর্টেন্ট টপিকগুলো সহজে আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবং এক লাইক তো বান্ধব, একটা লাইক করে ভিডিওর সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। সবার প্রথম আমরা যে জিনিসটা আলোচনা করবো, যে আমাদের সিলেবাসে কি কি আছে, অর্থাৎ কি কি পড়তে হবে, দেন কোনটা থেকে কত নাম্বার থাকবে, দেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আসবে যে কিভাবে করলে আমরা সঠিক সময়ে সিলেবাসটা কমপ্লিট করতে পারবো এবং সব রকম কোশ্চেনকে ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবো, ঠিক আছে? দেখো, সবার প্রথম আমাদের ভূগোল সিলেবাসে মূল যে সিলেবাসটা, তার মধ্যে 3টা পার্ট আছে: প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এবং ভারতের ভূগোল, ঠিক আছে? এর মানে এটা না যে 3টা চ্যাপ্টার আছে, এইগুলোর মধ্যে সাব চ্যাপ্টার আছে। যেমন প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটা কি আছে আমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এর মধ্যে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, কি কি বিষয় হিসাবে ভূগোল, অর্থাৎ ভূগোলটাকে আমরা একটু জানে নেবো আগে, বিভিন্ন সংজ্ঞা টঙ্গা এইসব জিনিস। দেন পৃথিবীর উৎপত্তি রিলেটেড পড়তে হবে, কোথা থেকে পৃথিবীর উৎপত্তি হয়েছে, এর রিলেটেড কি কি থিওরি আছে, এইসব জিনিস, ঠিক আছে? দেন পৃথিবীর অভ্যন্তর ভাগ, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠ যে আছে, ভূপৃষ্ঠের নিচের যে ভাগটা, সেটাকে বলে পৃথিবীর অভ্যন্তর ভাগ। দেন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, বিভিন্ন পাহাড় পর্বত কিভাবে গঠিত হয়, কোথায় কি আছে না আছে, এগুলো গঠনকারী কি কি প্রক্রিয়া আছে, ঠিক আছে? আবহ বিকার কি, এসব জিনিস মানে বিভিন্ন রকম ভূমিরূপ যে হয়, ভূমিরূপগুলো গঠনকারী প্রক্রিয়াগুলো আমরা দেখবো। দেন আবহাওয়া আর জলবায়ুটা আমাদেরকে পড়তে হবে, আবহাওয়া কি জিনিস, জলবায়ু কি জিনিস, কি কি ধরনের আবহাওয়া জলবায়ু আছে, ঠিক আছে? এইসব জিনিস আমাদেরকে কিন্তু পড়তে হবে। এটা হলো আমাদের মেইন ভূগোল, ঠিক আছে? মেইন জিওগ্রাফির একটা পার্ট। এখান থেকে আমাদের কিন্তু 15 নাম্বার থাকছে। কত নাম্বার থাকছে? 15 নাম্বার। সিলেবাসটা কিন্তু যথেষ্ট ভাস্ট। তোমাদের দেখো, এটা তোমাদের মে মাস চলে গেল, ওকে, জুন জুলাই আগস্ট 3 মাস সময় পাবা। তোমাদের সেপ্টেম্বরে কিন্তু এক্সাম, ঠিক আছে? সেপ্টেম্বরের শেষের দিকে সামথিং এক্সাম হবে। তো জুন জুলাই আগস্ট, তো সেপ্টেম্বর ছাড়ে দাও, জুন জুলাই আগস্ট তোমরা পালা 3 মাসে 3টা, মানে এত বড় সিলেবাস লিটারালি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? কিন্তু তোমরা কারা চাও যে জিওগ্রাফি কঠিন কনসেপ্টগুলো আমি সহজে তোমাদেরকে বুঝিয়ে দিই ক্লাসের মাধ্যমে এবং তাড়াতাড়ি করে, যাতে তোমরা সিলেবাসটা সহজে কমপ্লিট করতে পারো এবং কঠিন জিনিসগুলো সহজে বুঝেও যেতে পারো, তাহলে কমেন্টে সবাই MORE মোর লিখে আমার জন্য একটা লাভ রিয়াক্ট দিয়ে দিও, ঠিক আছে? এবং যদি আমাকে অনেকটা ভালোবেসে থাকো তাহলে অনেকগুলো লাভ রিয়াক্ট দিও, যতগুলো পাবা, ঠিক আছে? কে কতটা ভালোবাসো আমিও দেখি, একটু দাও তো কতগুলো লাভ রিয়াক্ট দিতে পারো। তো অবশ্যই সবাই কমেন্টে মোর লিখে দিও, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাবো, এখান থেকে আমরা কত হলো 15 নাম্বার হলো। আচ্ছা, তোমাদের অন্যান্য সাবজেক্ট যেমন আছে সেটাতে 40 মার্কসের কিন্তু কোশ্চেন হবে তোমাদের, কিন্তু জিওগ্রাফিতে কিন্তু 35 মার্কসের প্রশ্ন হবে। কত মার্কসের? 35 মার্কসের প্লাস 15 নাম্বার তোমাদের এখানে থাকবে প্রজেক্ট, টোটাল হলো 50 মার্কস। সেম ভাবে 35 প্লাস 15 আমাদের সেকেন্ড সেমিস্টারে থাকবে 50 অংশ 100, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার মিলে 100-র মধ্যে কত পালা, সেটা একটা ফাইনাল রেজাল্ট তোমরা পাবা সেকেন্ড সেমিস্টারের পরে, ঠিক আছে? চলো নেক্সট চলে যাবো আমাদের যে নেক্সট পার্টটা আছে, সেটা হলো আমাদের
মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখানে মানবীয় ভূগোলের মধ্যে মানবীয় ভূগোল পড়বো, ঠিক আছে, মানে মানুষের ভূগোল। দেন হয়ে গেল অর্থনৈতিক ভূগোল আর প্রাথমিক স্তরের কার্যাবলী আমরা এখানে পড়বো। এই যে অর্থনৈতিক ভূগোল আছে, এই অর্থনৈতিক ভূগোলে আমাদের কিন্তু 5টা ধাপ আছে। কি কি ধাপ আছে? 5টা। প্রথম স্তরের কার্যাবলী, ঠিক আছে, দ্বিতীয় স্তরের কার্যাবলী, তৃতীয় স্তরের কার্যাবলী, চতুর্থ স্তরের কার্যাবলী এবং পঞ্চম স্তরের কার্যাবলী। এই 5টাকে আমরা নর্মালি বেসিক পড়বো, কিন্তু ওর মধ্যে থেকে প্রথম স্তরের যে কার্যাবলী আছে, কোনটা? প্রথম স্তরের, ঠিক আছে, স্তরের কার্যাবলী, ঠিক আছে, প্রথম স্তরে যে কার্যাবলী আছে এটাকে আমাদেরকে ডিটেইলে পড়তে হবে, ঠিক আছে, এই যে এখানে। আর বাকি যে 4টা থাকলো, এই সেকেন্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের কার্যাবলী, এগুলোকে আমরা পড়বো সেকেন্ড সেমিস্টারে ইন ডিটেইলে। ফার্স্ট সেমিস্টারে শুধু এগুলোর ব্যাপারে অল্প জানবো, কিন্তু ডিটেইলে পড়তে হবে প্রথম স্তরের কার্যাবলী। বাকি 4টা স্তরের কার্যাবলী আমরা পড়বো সেকেন্ড সেমিস্টারে, যেখানে আমাদের ব্রড কোশ্চেন থাকবে, এসএকেও থাকবে, ঠিক আছে, এগুলো জিনিস। তো এখান থেকে আমাদের টোটাল থাকছে 12 মার্কস। তাহলে আমাদের আগেরটায় কত ছিল? আমাদের আগেরটা ছিল 15, এটা হয়ে গেল 12। তাহলে 12 আর 15 হয়ে গেল আমাদের 27 মার্কস, ঠিক আছে। বাঁচলো কত? আর 8 মার্কস, ঠিক আছে। এবার আমরা দেখে নেব 8 মার্কস কোথা থেকে থাকছে। এই যে 8 মার্কস আছে, এটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়। প্রাকৃতিক ভূগোলের মধ্যে দেশ হিসেবে ভারত, অর্থাৎ ভারত কি, ভারতের কত কি বাউন্ডারি আছে, আশেপাশে কি প্রতিবেশী দেশ আছে, কি সমুদ্র আছে, কার সাথে কোন সীমানা লাগলে ভারতের প্রতিবেশী দেশ কত বড়, কোনটা কত ছোট, কোনটা কত পপুলেশন আছে, ভারতের কত পপুলেশন আছে, ঠিক আছে, এইসব জিনিসগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। দেন ভারতের ভূপ্রকৃতি, ভারতে কি ধরনের ভূপ্রকৃতি রয়েছে, ভারতের মালভূমি, আমাদের পাহাড় পর্বত, এইসব ব্যাপার আমাদেরকে এখানে পড়তে হবে, ঠিক আছে। দেন ভারতের জলনির্গম ব্যবস্থা, অর্থাৎ ভারতের জলনির্গম ব্যবস্থা বলতে মেইনলি হলো নদ নদী আমাদেরকে পড়তে হবে। দক্ষিণ ভারতের, উত্তর ভারতের, পূর্ব ভারতের, পশ্চিম ভারতের, এই সবগুলো আমাদের পড়তে হবে। এবং তুমি কল্পনা করে দেখো একবার, এখান থেকে তোমাদের এত বড় বড় জিনিসের মধ্যে থেকে মাত্র 8 মার্কস থাকছে, তার মানে কত ছোট ছোট কোশ্চেন হতে পারে। শুধুমাত্র নদ নদীতেই তুমি ধরে নাও না, নদ নদীতে 1 থেকে 200টা কোশ্চেন হবে। কেন? ইম্পর্টেন্ট কোশ্চেন 1 থেকে 200টা, মানে নর্মাল কোশ্চেন না। দেখো, একটা ভারত নদ নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় শেষ হয়েছে, ওর উৎপত্তি স্থল, ওর শাখা নদীর নাম কি, ওর উপনদীর নাম কি, ঠিক আছে। দেন ওইটা নদী কোথায় আছে, এরকম রিলেটেড কতগুলো নদী আছে, তার মানে কত কিছু আমাদের এই জায়গাটা পড়তে হচ্ছে। কিন্তু আমি যে জিনিসটা বলে দেবো সেটা ফলো করলে সহজে তোমরা নাম্বার পাবে। কিন্তু তোমরা যারা যারা চাও যে স্যার আমাদের জন্য যদি একটা ডেডিকেটেড এমন ক্লাস হয় যেখানে আমাদেরকে এক্সপার্ট টিচার ক্লাস করাবে, বাড়িতে বসে নিজের কমফোর্টে আমি ক্লাস করতে পারবো, এবং কোনো ডাউট হলে আমি জিজ্ঞাসাও করতে পারবো লাইভ ক্লাসের মাধ্যমে, এবং যেগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শুধুমাত্র সেগুলো বাছাই করে আমাদেরকে দিবে, অর্থাৎ এক্সপার্ট নোট আমাদেরকে দিবে। এবং যেগুলো যেগুলো কঠিন কঠিন কনসেপ্ট, আবহাওয়া বিকার কি, ঠিক আছে, আমাদের পরিচলন বৃষ্টিপাত কি, শৈলক্ষ বৃষ্টিপাত কি, এই ধরনের কঠিন কঠিন কনসেপ্টগুলোকে সহজে অ্যানিমেশনের মাধ্যমে আমরা শিখবো, এরকম কি কোনো অপশন আছে? তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, ইয়েস, তুমি বাড়িতে বসে নিজের কমফোর্টে এগুলো করতে পারবে সাফল্য অ্যাপে, আমার অনলাইন ক্লাসে, যেখানে আমি তোমাদেরকে নিজে কিন্তু ক্লাস করাবো, ঠিক আছে, আমি নিজে তোমাদেরকে ক্লাস করাবো এবং তোমাদেরকে 100% মার্কসের জন্য প্রিপেয়ার করবো। যারা অনলাইন ক্লাসে জয়েন হবে তারা সবাই হাই মার্কস পাবা, এবং এত কিছু যেগুলো আমি বললাম, এত সব কিছুই পাবা মাত্র 249-এ। ইয়াস, এবং 249 মান্থলি না, শুধুমাত্র একবার পেমেন্ট করতে হবে, একবার, প্রথমবার সম্পূর্ণ তুমি ফার্স্ট সেমিস্টারে ক্লাস পেয়ে যাচ্ছ, ঠিক আছে, একবার পেমেন্ট করে। তাহলে এত বড় জিনিস তুমি কি ছাড়তে চাও? কখনো ছাড়তে চাইবে না, তাই তো নিজের বাড়িতে বসে তোমার 10টার দিকে টাইম বের করবা, 10টার দিকে, যেমন টিউশন ক্লাসে কি হয়, তোমাকে 5টায় তো 5টায় যেতে হবে, 4টায় তো 4টায় যেতে হবে, তোমার কোনো নিজের সময় কোনো ওখানে দেখবে না। কিন্তু অনলাইন ক্লাসে কি তোমার নিজের ইচ্ছা মতো থাকবে, রেকর্ডেড ক্লাস যতবার ইচ্ছা দেখবে, একটা ক্লাস যতবার ইচ্ছা দেখতে পারবা। যে কোনো ডাউট হবে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে আমি অ্যান্সার করে দেবো, যে কোনো আরও ডাউট হবে তোমাকে লাইভ ক্লাসেসের মাধ্যমে সলভ করবো। এত কিছু, তো আবার মাত্র 249 একবার পেমেন্ট করে, যেখানে তোমাদের এর থেকে বেশি কিন্তু ফিস প্রত্যেক মাসে নেওয়া হয় তোমাদের অন্য জায়গায়, সেটা আমাদের একবার চার্জ করে আমি নিজে তোমাদেরকে পড়াচ্ছি। তুমি কি পড়তে চাও? তাহলে অবশ্যই দেখো ডিসক্রিপশন আর পিন কমেন্টে আমি একটা হাউ টু জয়েন বলে লিঙ্ক দিলাম, সেখানে লিঙ্কে ক্লিক করে দেখে নাও, পিন কমেন্টে আছে। এবং এই যে সাফল্য অ্যাপ আছে, সাফল্য অ্যাপের মধ্যে কিন্তু ক্লাস হবে, এখানে কোর্স সেকশনে যাবা, এখানে তোমরা ক্লাসের অপশন পেয়ে যাবা। আর যদি প্রবলেম হয় কিভাবে বাই করবো বা কিভাবে জয়েন করবো না করবো সেটা নিয়ে এই যে হাউ টু জয়েন বলে একটা বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবা 1 সেকেন্ডের মধ্যে, 2টো ক্লিকে জয়েন করতে পারবা, তোমার নিজের পেমেন্ট সিস্টেম না থাকলেও জয়েন করতে পারবা, ঠিক আছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো আমরা আমাদের যে সিক্রেট রোড ম্যাপটা সেটা দেখবো। যারা লাস্ট পর্যন্ত আছো এখন পর্যন্ত, ঠিক আছে, তারা কমেন্টে একটা ছোট জিনিস লাগো, কি বলতো, MORE মোর 2, ঠিক আছে, MORE মোর 2। আমি দেখি কারা কারা ডেডিকেটেড স্টুডেন্ট আছে শেষ পর্যন্ত ভিডিও দেখে। যারা যারা মোর 2 লিখবে তার মানে তারাই এখনো পর্যন্ত আছে। এবং তোমাদের প্রত্যেকজনের প্রোফাইল আইকন এবং নামটা আমি চিনে রাখবো, নেক্সট টাইম তোমাদের কমেন্টগুলোকে আমি সবচেয়ে বেশি ভ্যালু দেবো, ঠিক আছে। সবাই মোর 2 লিখে দাও। দেখো আমাদের কয়টা পার্ট আছে, মেনলি 3টা পার্ট আছে। কয়টা পার্ট? 3টা পার্ট। আমাদের হাতে ওভারঅল কত মাস আছে? 3 মাস আছে, ঠিক আছে। লাস্ট মাসটা আমাদের প্র্যাকটিসের জন্য। তো এবার এই 3 মাসকে আমরা 3টা ভাগে ভাগ করবো, ঠিক আছে, 3টা ভাগে, 1, 2, 3।
প্রথম 1 মাসে আমি এই যে আমাদের প্রাকৃতিক স্তরের মৌলিক যে বিষয়সমূহ আছে প্রাকৃতিক ভূগোলের, এটা আমি কমপ্লিট করব, ঠিক আছে। সেকেন্ড মাসে আমরা মানবীয় ভূগোলের বিষয়সমূহ কমপ্লিট করব এবং থার্ড মাসে ভারতের ভূগোলের জিনিসটা আমরা কমপ্লিট করব। এবং যখন কমপ্লিট করব, প্রথমে একটা চ্যাপ্টার কমপ্লিট হবে, সেই চ্যাপ্টার থেকে যতগুলো মক টেস্ট হয় সব মক টেস্ট দিয়ে চ্যাপ্টার ওয়াইজ। স্যার চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড মক টেস্ট ফ্রি অফ কস্ট কোথায় পাবো? সেম সাফল্য অ্যাপে পেয়ে যাও ফ্রি অফ কস্ট, ওটার জন্য কোনো টাকা লাগে না, ফ্রি। ওকে, একটা চ্যাপ্টার কমপ্লিট করলে সেটা থেকে আনলিমিটেড মক টেস্ট দিয়ে দাও এবং সেটা থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলোর সাজেশন সেটাও কিন্তু অ্যাপের মধ্যে ফ্রি অফ কস্ট দেওয়া আছে, ঠিক আছে। সেখান থেকে পড়ে নাও, কোনো বই কেনার দরকার নেই। ওকে, সেখান থেকে পড়ে নিলা, তাহলে একটা চ্যাপ্টার কমপ্লিট হলো। এমনভাবে তোমার 3-4টা চ্যাপ্টার মিলে একটা পার্ট, এই পার্টটাকে তুমি ফার্স্ট মাসে কমপ্লিট করো, সেকেন্ড পার্টকে সেকেন্ড মাসে, থার্ড পার্টকে থার্ড মাসে। তো 3 মাসে আমাদের ওভারঅল পার্ট কমপ্লিট হয়ে গেল, মক টেস্টও দেওয়া হয়ে গেল, সাজেশনও পড়া হয়ে গেল। এবার 4 নম্বর যে মাসে আছে, এই 4 নম্বর মাসটা আমরা কি করব? 4 নম্বর মাসটায় আমরা স্পেশালি যে পুরো সিলেবাস থেকে টেস্ট দিব, বেশি থেকে বেশি করে টেস্ট দিব, ঠিক আছে। যাতে যত রকমের কোশ্চেন আছে সব রকমের কোশ্চেন থেকে টেস্ট দিব, স্তম্ভ মিলাও, শূন্যস্থান, ব্যাখ্যামূলক, ঠিক আছে। অ্যান্ড আমাদের হয়ে গেল নর্মাল এমসিকিউ, সব কিছু থেকে আমরা টেস্ট দিব যাতে, এবং রিয়েল এক্সামের মতো টেস্ট দিব, যাতে আমরা বেশি থেকে বেশি মার্কস এখানে ক্যারি করতে পারি এবং পরীক্ষায় যেন কোনো প্রবলেম না হয়। তো এরকম টেস্ট কোথায় পাবো স্যার? এরকম টেস্টের জন্য তোমাকে অনলাইন ক্লাসে জয়েন করতে হবে, এরকম টেস্ট অন্য কোথায় নেওয়া হয় না, ঠিক আছে। আর এটা পাওয়ার জন্য অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন করতে হবে তোমাকে, ঠিক আছে। যদি জয়েন করো তাহলে তোমাকে নিশ্চিন্ত থাকতে হবে এবং এই যে 1 মাসে কি করবে, 2 মাসে, 3 মাসে, এটারও টেনশন করতে হবে না। আমি নিজে তোমাদের দায়িত্ব নিয়ে নেবো, তোমাদের কিভাবে করতে হবে, কিভাবে করাইতে হবে, সব কিছু আমি করে দেবো, তোমাদেরকে রেডি করে দেবো। তোমরা খালি একবার জয়েন করতে হবে, ঠিক আছে। যাও, পিন কমেন্ট ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, হাউ টু জয়েন বলে সাফল্য অ্যাপেরও লিঙ্ক দিয়ে দিলাম পিন কমেন্টে, এখনই ডাউনলোড করে নাও। আর দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।